গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন বেরোচ্ছি পিথরাগড়ের দিকে। তো গতকাল রাত্রে আমরা ছিলাম এখানে, কালকে রাত 2টোর সময় বেরিয়েছিলাম, তাই আর আমি এই হোটেল কাম রেস্টুরেন্টের কোনো কিছুই দেখাতে পারিনি, কেন এত অ্যাডজাস্টেড ছিলাম। তো এখন মোটামুটি 6:20 বাজে আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব পিথরাগড়ের দিকে। তো আজকে অনেক কিছু পাহাড়ের দর্শন পাওয়া যাবে, তো আপনাদের সব আস্তে আস্তে দেখাবো। তো অনেক লেট করে ফেলেছি আমরা, এখন আস্তে আস্তে আমরা বেরোই। এখন আমরা লক্ষিমপুর খড়িকে বাই বাই জানিয়ে এখন চলেছি পিথরাগড়ের দিকে। তো পিথরাগড় এখান থেকে প্রায় 300 সামথিং কিছু একটা কিলোমিটার, টাইম লাগবে প্রায় 9 ঘন্টার মতন, কেন টনকপুরের পরেই পাহাড় আরম্ভ হয়ে যাবে। জাস্ট আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা উপরে উঠবো। এটা হলো লক্ষিমপুর রেলওয়ে স্টেশন, জাস্ট তার কাছেই ছিলাম। এই হলো রেলওয়ে স্টেশন। আবার সেই জাংশনে পৌঁছে গেছি আমরা। জাস্ট ওই দিক থেকে আমরা এসেছি লখনৌ থেকে, তো সীতাপুর হয়ে, আর আমরা যাব পিথরাগড়ে। জাস্ট এদিকে আমরা বাজারে ঢুকেছিলাম জাস্ট থাকার জন্য, স্টে করার জন্য, কারণ এদিকের হোটেলও ভালো নয়, আবার যে দু একটা আছে কস্টলি, মানে খুবই কস্টলি। তো সেই জন্যই আমরা ভিতরে গেছিলাম। তো চলুন এখন পিথরাগড়ের দিকে। পিথরাগড় আজকে তো টাইম লাগবে 9 ঘন্টা বলছে, কেন পাহাড়ি রাস্তা আরম্ভ হয়ে যাবে, সেই স্পিড তো মেনটেন করা যাবে না, সেই জন্য টাইম লাগবে আজকে। এখন থেকে টনকপুর প্লেন রাস্তায় থাকবে, তারপরে পাহাড়ি রাস্তা আরম্ভ হবে। তো চলুন তাহলে রাস্তায় আপনাদের যা দেখতে পাবো তা দেখানোর চেষ্টা করব। পিলভিত 131 কিলোমিটার, আমরা তো পিলভিত তো যেতেই হবে। চলুন এখন পিলভিতের দিকে 131 কিলোমিটার। ওয়েদারটা তো এখন ঠিক আছে, এখন ওয়েদার একদম কুল আছে, কিন্তু এখন সূর্যি কাকার দর্শন হলেই মাথাটা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে, এত পরিমাণে টেম্পারেচার হবে। তবে এইটা বাঁচোয়া যে আজকে আমরা পাহাড়ে উঠে যাব, তো সেই জন্য অনেকটা বাঁচোয়া। তবে টনকপুর পর্যন্তই যদি রোদ পেয়ে যাই তবেই মুশকিল। এই পাম্পের এখানে তেল নিলাম, এবং সকাল থেকে চাও খাওয়া হয়নি, তো চা না খাওয়া হলে জার্নিটা স্টার্ট হয়নি মনে। তো সেই হিসাবে চাটাও খেয়ে নিচ্ছি। এই চা ধরেছি পুরো একদম গ্লাস বিনা চিনির চা, খেয়ে নিয়ে তারপরে বেরোবো। 103 কিলোমিটার বাঁ দিকে ঘুরতে হবে। ও বাবা, বাঁদর তো ওই সাইনবোর্ডের উপরেই বসে আছে। তো কনফার্ম করে নে, এই রাস্তা পিলভিত যেতে হয় না? পিলভিত যেতে হয় তো? আচ্ছা আচ্ছা, আমরা এখন গোলা দিয়ে যাচ্ছি। গোলা, বাবারে গোলা নাম। তো পিলভিত সোজাই যাবে। পিলভিত এখান থেকে 100 কিলোমিটার আমি সাইনবোর্ডে দেখলাম। তা তবে এখানে ভালো, তবে দিন হয়ে গেলে লোকাল টাউন তো, তবে গাড়ি ঘোড়ার কেউ চালানোর কোনো ছিছাকার নেই এখানে, যে যেদিক পারে ঢুকে যাবে। রাস্তা যত ভালো আর এদের ড্রাইভিং স্কিলও ঠিক ততখানি খারাপ। সামনে একটা পোস্টার দেখলাম, সানসারপুর টাইগার রিজার্ভ, তো সামনেই আসবে নিঃসন্দেহে, পোস্টার দেওয়া আছে মানে সামনেই আসবে। তবুও তো এখন তো সব চাষের জমি দেখছি, এখনও জঙ্গল আসেনি। এখন আমাদের পিলভিত 84 কিলোমিটার, আমরা ফরেস্টে ঢুকছি, টাইগার রিজার্ভ ফরেস্ট। বাবা, প্রথমেই তো হনুমানজির দর্শন। জঙ্গল কিন্তু খুব ঘন জঙ্গল আছে, চারিদিকে বাঁদর। পুরো রাস্তায়, এই যে রাস্তার থেকে খাবার দেয় যে কোনো গাড়ি, সেই জন্য রাস্তার উপরেই ওরা এসে যায়। ওরা গাছ থেকে খাওয়া ভুলেই গেছে, এই রাস্তার থেকেই খাবে ওরা। এটা মনে হয় ফরেস্ট কমপ্লিট হয়ে গেল। জাস্ট আমরা কর্নারটুকু পার হলাম, এক ছোট কর্নার মনে হয়। আমরা এখন জাস্ট লোকাল হয়ে চলে এসেছি, এই তো দূরে ঘর বাড়িটা দেখা যাচ্ছে, জাস্ট ওই 5 থেকে 6 কিলোমিটার ওই মতো। এখন একটা রেলওয়ে ওভারব্রিজ তৈরি হচ্ছে, ওটা পার হচ্ছে, আর সাইডে দেখুন কি সুন্দর একটা নালা। তার মানে এইসব চাষের জন্য বিশাল ধরনের সেচের ব্যবস্থা আছে এখানে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গুরুদুয়ারা আছে, আর প্রচুর পাঞ্জাবি লোক আমি দেখছি। পাঞ্জাবি স্কুল ফিস্কুল সবই আছে প্রচুর। দেখুন কি সুন্দর গুরুদুয়ারা, দারুণ। প্রচুর পাঞ্জাবের লোক, কেন এখানে পাঞ্জাবের লোকেরাই চাষবাসের এতখানি দক্ষ, তো সেই জন্য ওরাই মনে হয় এত প্লেন জমি দেখে এখানে চাষবাসের জন্য ওরা এসে গেছে, আর ওরাই আছে চাষবাস করছে। এখান থেকে দিল্লি 317 কিলোমিটার, বেরেলি হলো 72, আর পিলভিতটা কোনে বাবা কত 24 কিলোমিটার। আমরা পিলভিতে গিয়েই ব্রেকফাস্টটা করব, সেই জন্য যাচ্ছে। এখন 8টা বাজে, আর এইদিকে এই যে এইরকম সব বানাচ্ছে, এগুলো হলো
এগুলো হলো সব যে আখের ছিবড়াগুলো, সেগুলো স্টোর করে রাখে গোল গোল, অনেক প্রচুর দেখলাম। এখন আবার একটা জঙ্গলের মধ্যে ঢুকেছি। তো এই জঙ্গলটা খুব সুন্দর, দুদিকের গাছ এসে একসঙ্গে মিশেই গেছে যেন। আমরা কিন্তু পিলভিতের কাছাকাছি এসেই গেছি। তারপরে পড়বে খাতিমা, তারপরে টনকপুর। তো টনকপুর পিলভিত থেকে 61 কিলোমিটার। सर पिथौरागढ़ सीधा? हाँ हाँ हाँ, ये रोड टनकपुर, ठीक है, थैंक यू सर। আমরা পিলভিতে এখন এই ডান দিকে ঘুরছি। এখন পিলভিত থেকে আমরা এখন পিথৌরাগড়ের দিকে ঘুরে গেলাম। সোজাই যেতে হবে, এটা পিথৌরাগড়। আমরা এখন পিলভিতে টাউন পার হয়ে আসলাম, প্রায় শেষের মাথায়। তো আমাদের ব্রেকফাস্টটা করতে হবে, দেখি কোথাও যদি ভালো হোটেল পাওয়া যায়, কেন হয়ে গেছে 8:30, আর লেট করে লাভ নেই। এইটা হলো পিলভিত টাইগার রিজার্ভে, এই রাস্তাটা ঢুকে গেছে। তো আমরা তো ওদিকে যাব না, আমরা সোজাই যাব। ওয়েলকাম টু উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডে ঢুকে গেলাম। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, তারপরে এখন উত্তরাখণ্ডে ঢুকলাম। এতগুলো স্টেট পার করে আসলাম, উত্তরাখণ্ডেই আমাদের লাস্ট হবে। এইখান থেকে রিটার্ন। আমরা পিলভিত থেকে প্রায় 15 কিলোমিটার এসে এক জায়গায় ব্রেকফাস্ট করেছি, আলু পরোটা আর ডাল, এই দিয়ে ব্রেকফাস্ট করলাম। কেননা এখানে সব তেলে ভাজার দোকান, কোনো সেইভাবে ধাবা ফাবা নেই এদিকটায়। তো সেই হিসাবে আমরা আলু পরোটা শক্ত করে খেয়ে নিলাম, একটু রেস্টও নিয়ে নিলাম। এখন সোজা পিথৌরাগড়ের দিকে, তাই তো? টনকপুর, হ্যাঁ, এখান থেকে 1 ঘন্টা 8 মিনিট, 46 কিলোমিটার। এখান থেকে টনকপুর 46 কিলোমিটার, 1 ঘন্টা 8 মিনিট লাগবে। তো তারপরে পাহাড় শুরু হবে। রাস্তার মাঝখানে ছোট ছোট টাউনগুলো পড়ছে। আর আমাদের পিথৌরাগড় দেখলাম সামনে সাইনবোর্ড থেকে 169 কিলোমিটার। রোদটা তো প্রচণ্ড পরিমাণে উঠেছে। টনকপুর পার হলে, তবে পাহাড়ে উঠলে একটু যদি রোদটা একটু কম মনে হয়, দেখা যাক। আমরা টনকপুর পৌঁছে গেছি। এই প্রথমের পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। দেখুন, আমরা কলকাতা থেকে প্রায় 1370 কিলোমিটার এসেছি। তারপরে এই পাহাড়ের প্রথম ভিউ দেখতে খুবই মনের মধ্যে একদম পুরো এনার্জি এসে গেছে, যে পাহাড় এসে গেছে। এখন আমাদের নেক্সট কদিন আমাদের পাহাড়েই জার্নি হবে। তো সুন্দর লাগছে এই পাহাড়ের এই অ্যাটমসফিয়ারটা। ও, এ বড় গাড়ি। তো এখন আমরা সোজা চলে যাব 5 কিলোমিটার। 5 কিলোমিটার পরেই আমরা পাহাড়ে ওঠা আরম্ভ করব। এই টনকপুরে জাস্ট সোজা যে রাস্তাটা আসছে, এবং বাঁ দিকে ঘুরলেই সোজা পিথৌরাগড়। তো মাঝখানে মনে হয় চম্পাবত পড়বে। চম্পাবত 76 কিলোমিটার। তো আসুক, এখানেও কিন্তু টেম্পারেচার প্রচুর আছে। পাহাড়ের দিকে কতখানি উঠলে যে টেম্পারেচার নর্মাল হবে কি জানি। টেম্পারেচার মানে এখানে ভালোই টেম্পারেচার। দূর থেকে পাহাড়টাকে দেখছিলাম, এখন পাহাড়ের একদম পাদদেশেই এসে যাচ্ছি, একদম কাছে স্ট্রেট। দেখুন, একদম পাহাড়ে গিয়ে লাগছে। দারুণ জায়গাটা, দারুণ লাগছে। এখন আমরা পৌঁছে গেছি কিরুয়ারা ব্রিজ। তো এই ব্রিজের পরেই আমাদের পাহাড়ে ওঠা আরম্ভ। এই ব্রিজটা তো খুব সুন্দর জায়গায়, কিন্তু একদম জল নেই কোথাও। দেখুন, পুরো শুকনো নদী। জাস্ট এটা পার হয়েই আমরা পাহাড়ে উঠি। আমরা এখন এসে পৌঁছে গেছি একদম পাহাড়ি রাস্তা। এইভাবে টার্নিং নিতে যেতে হবে, কার্ভিং করে। তো খুব সুন্দর লাগছে এই কার্ভিং করে যাওয়ার জন্য। তো নেক্সট কদিন আমাদের এই ধরনের পাহাড়ি রাস্তায় আমাদের চলতে হবে। তো খুব সুন্দর লাগছে। আমরা এখন দাঁড়িয়েছি, জাস্ট 7-8 কিলোমিটার উঠেছি। জাস্ট ভিউ, টোটাল ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর ভিউ। এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে আছে। জাস্ট এখানে এসে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, চা খেলাম। এখানে ভিউটা দেখুন, ওই নিচে দেখা যাচ্ছে গ্রাম, আর ওইটা দেখুন, ওই রাস্তা থেকে আমরা ঘুরে এত দূরে এসেছি। ওখান থেকে এখানে অনেকখানি একটু ওয়েদার নর্মাল, তবুও গরম আছে। তো আরও যত উপরে যাব, তো আমাদের একটু ঠান্ডা অনুভব হবে। তো চলুন, আর লেট করবো না, অনেকখানি যেতে হবে আমাদের। সত্যিকারে এই ধরনের ভিউ দেখলেই মন মুগ্ধ হয়ে যাবে। সত্যিকারে উত্তরাখণ্ড যে উত্তরাখণ্ড, তার মানে না আসলে আমি বুঝাতে পারবো না। চম্পাবত 53, লোহাঘাট 66, আর ধারচুলা 225। বাবা,
বুড়ো ট্রাক পেয়ে গেছি গো। এটাকে ওভারটেক করবো কিরম করে? বাইক আসছে, বাইকটা এসে যাক। দেখুন এখানে পাহাড়ের সিনটা দারুণ, সত্যিকারে উত্তরাখণ্ড। তার মানে না দেখলে ফিলিংটা বোঝাই যাবে না। তার মানে ভিডিওতে বলে আমি এই ফিলিংটা প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। এদিকের পাহাড়টা আবার অন্য ধরনের। এই যে নিচে দেখছেন, নিচে টোটাল এই জায়গাটা, আর সামনের পাহাড় অসম্ভব সুন্দর। এই ধরনের রাস্তা ঘুরে ঘুরে নেমেছে। এই ধরনের সাদা মাটির পাহাড়, এগুলো জল পেলেই সব খুলে আসে। দেখছেন কি পুরো ধস পাহাড়। আর এদিকে দিয়ে এই নদী বয়ে গেছে। এই সাইডে দিয়ে যে নদীটা বয়ে গেছে প্রায় পুরোই শুকনো, এবং মাঝখানে একটা মন্দির আছে। এইটাই সব থেকে বিশেষত্ব, এইটা সব থেকে ভালো লাগছে। চম্পাবতার 31 কিলোমিটার আর পিথরাগড় 104 কিলোমিটার। আর ওয়েদার সেই ধরনের খারাপ হয়ে আসছে। পাহাড়ি রাস্তায় 100 কিলোমিটার চালানো চারটিখানি ব্যাপার নয়, আমাদের আরও তাড়াতাড়ি উঠা উচিত ছিল। এইখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখুন। পুরো ওই রাস্তা দিয়ে আমরা এসছি, দারুণ। আর নিচে একটা মাঠের মতো আছে, এখানে কি জানি ফুটবল খেলাও হতে পারে। পুরো মাঠের মতো আছে। আর সাইডে পুরো তার মানে পাইনের জঙ্গল, ঘন পাইনের জঙ্গল। তো চলুন আস্তে আস্তে এগোই, আর বেশি দাঁড়ালে হবে না। এখানে ভিউ পয়েন্ট আছে, একদম পুরো চারিদিকের ভিউ দেখা যাচ্ছে। দেখুন এই ভিউগুলো কি সুন্দর, দারুণ। এই সাইড থেকে দেখুন পুরো টোটাল ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর নিচে এই ধরনের ছোট ছোট বাড়িও আছে। ওই যে নিচে বাড়ি আছে। আমরা ওই রাস্তা, ওই যেদিকে ওই রাস্তা দেখে উপরের দিকে যাব, একদম উপরে। ওই যে টাওয়ার দেখাচ্ছে ওইটার উপরে উঠবো। এখন কিন্তু গরম আর লাগছে না, একটু মেঘলাও করেছে তো সেই জন্য গরম লাগছে না। এখন 3:05 বাজে আর আমরা পৌঁছে গেছি চম্পাবত। এই চম্পাবতের নাম কিভাবে হলো তার একটা হিস্ট্রি আছে, তো সেটা আমি আগেই বলছি। আমরা এখন চম্পাবতে এসে গেছি। তো এখন কটা বাজে? 3:40 বেজে যায়। তো এখনও আমাদের 70 কিলোমিটার বাকি আছে, এখনও 3 ঘন্টা টাইম লাগবে। তো খাওয়া দাওয়া করে যেতে যেতে আমাদের প্রায় 7টা সাড়ে 7টা হয়ে যাবে। এবং খাওয়ার অর্ডার দিয়েছি, খাওয়ার খেয়ে যাব। মাঝখানে বৃষ্টি না হলে আবার অনেকখানি এগিয়ে যেতে পারতাম। চলুন খাওয়া দাওয়া করি। এই রাস্তার ধারেই বাইক দাঁড় করেছি। আর সিনারি সত্যিকারে অসম্ভব সিনারি দেখতে দেখতে আসছে, দারুণ। 167, পিথরাগড় 76। তো আমরা এখন লাঞ্চ ফাঞ্চ করে বেরোলাম। লাঞ্চ করা বলতে আমাদের তো প্রায় 4:20 হয়ে গেল লাঞ্চ করতে করতে। আপনাদেরকে বলে রাখি, এখানে এক বাঘ এসেছিল নেপাল থেকে, নেপাল সরকারের তাড়া খেয়ে। তো সে এখানে 436খানা মানুষকে তার মানে হত্যা করেছিল এবং খেয়েওছিল। এবং পরবর্তী ক্ষেত্রে জিম করবেট এসে এই বাঘকে হত্যা করে, এবং পরে দেখা যায় এই বাঘের যে দাঁতটা ছিল সে দাঁতটা অন্য শিকার করার পক্ষেও অনুপযুক্ত ছিল, সেই জন্য সে মানুষ ধরে ধরে খাচ্ছিল। পরে এই জঙ্গলের নাম জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয়। এই চম্পাবতের পুরো ভিউ দেখুন কি সুন্দর। একদম একটা ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে আমি ফটো তুলছি, দারুণ। এদিকটা দেখুন এই ধরনের, দারুণ। পিথরাগড় 66, লোহাঘাট যেটা সেটা 2 কিলোমিটার। এই যে সামনের যে টাউন দেখা যাচ্ছে ওইটা। আর সিনারি অসম্ভব সুন্দর, সত্যিকারে উত্তরাখণ্ডে। এখন আমাদের ডাউনিংয়ে নামা আরম্ভ হয়ে গেছে, আবার নর্মাল টেম্পারেচারে চলে যাব। ধারচুলা 152, পিথরাগড় 56। তো আমাদের কিলোমিটারেই কমছে না। তো অনেকখানি নিচে নেমে আসলাম এখন।
আপনাদের দেখিয়ে দিই, আমরা কিন্তু ওই পাহাড় ওই রাস্তা থেকেই নেমেছি। সত্যি দেখুন, একদম এই ক্লাস। এই বিউটিটা দেখার জন্যই তো এত দূর এত কষ্ট করে আসি। দারুণ দারুণ। পিথারাগড় কি যাব, এই সকল বিউটি দেখতে দেখতেই তো, এইসব ভিউ দেখতে দেখতেই তো আমাদের টাইম চলে গেল, সন্ধ্যা হতে গেল। এখনও পিথারাগড় 40 কিলোমিটার বাকি আছে, তার মানে ঘন্টা দেড়েকের ব্যাপার আছে, সন্ধ্যা হয়ে যাবে, কিছু করার নেই। এই যে লেখা আছে পিথারাগড়, ডান দিকে ঘুরে পড়লাম। এই হলো আমাদের কালী নদীর দর্শন হয়ে গেল। এটা কিন্তু সারদা নদী, তো কালী নদী কিছুটা আগে বলে। তো এদিকটা হলো ইন্ডিয়া আর ওই নদীর ওদিকটা হলো নেপাল। তো খুব সুন্দর জায়গা, পুরো ভ্যালিটা আপনাদের দেখাচ্ছি। একমাটা পড়ছে কিন্তু সূর্যটা দেখুন কি লাগছে, দারুণ লাগছে। ওই দিক থেকে আপনাদের একবার দেখানোর চেষ্টা। এইখান থেকে সূর্যের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, লাল থালার মতো। ওহ দুর্দশা, এই জিনিস আর দেখা যাবে না। দারুণ দারুণ সূর্যটা লাগছে দেখুন, হেভি হেভি। একটা ফটো তুলে নিই। খুলছি না এখন, আবার একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেছি। এই হলো ভিউ পয়েন্ট, নিচ দিয়ে এই রাস্তা গেছে দেখুন, এই লরি যাচ্ছে আর নিচে ওই নদী বয়ে গেছে। আর ভিউটা জাস্ট সানসেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউটা কি সুন্দর, দারুণ। আর আমার ত্রিদীপ কাকা আসছে একদম। কাকা দাঁড়াবে, চলে যাও চলে যাও চলে যাও, ঠিক আছে লাগাও। মনে হয় থার্মাল পাওয়ার প্রজেক্ট, কিন্তু এখন দাঁড়িয়ে দেখানোর কোনো সময় নাই। এখন সন্ধ্যাও হয়ে আসছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর পিথারাগড় পৌঁছাতেও হবে, তবে খুব দূরে নয় পিথারাগড়, আর ওই 10 কিলোমিটার মতন হবে। বৃষ্টি জোরেই এসে গেল আর আমাকে গোপ্রো খুলতে হবে। তো আর আমি এখন অন্ধকারও হয়ে আসলো, তেমন কিছু বাইরে দেখানোরও নেই। এখন হোটেলের দিকে যাই, কোথায় থাকলাম কি করলাম আগামীকাল নেক্সট ব্লকে আমি সব জানিয়ে দেব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে, বাই।